আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে ৪২ দিন পর আজ জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন। রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য 10 দফা নির্দেশিকা জারির পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই আন্দোলন সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্লাবিত এলাকাগুলিতে অভয়া ক্লিনিকও চালু করেছেন তারা। এদিকে নির্যাতিতার ধর্ষণ ও খুনে দ্রুত কিনারার দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতে সামিল হন বহু সাধারণ মানুষও। অভয়ার দ্রুত ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি কলকাতায় গতকাল নাগরিক সমাজের পক্ষ থেকেও মশাল মিছিলের আয়োজন করা হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের তদন্তে আজ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে জেরা করছে সিবিআই। তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে খবর। সিবিআই সূত্রে জানা যায়, আরজিকরে গত 9ই আগস্ট ঘটনার দিন একটি ভিডিও ফুটেজে সেমিনার হলে বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা গেছিল। আরজিকরের ঘটনার প্রতিবাদ কর্মসূচি ও মিছিলে অংশ নেওয়ায় দুই ছাত্রীকে তার ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া সারদামণি মহাবিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কলেজের গেটের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্রীদের একাংশ। যদিও শ্যামল সাঁতরার দাবি, ওই ছাত্রীরা গত 1 মাস ধরে ক্লাসে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছিল, তাই তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখোপাধ্যায়ের সমস্যা মিটিয়ে আজ থেকেই ওই ছাত্রীদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা করবেন বলে জানান। রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। হাওড়ার উদয়নারায়ণপুরের বহু গ্রাম জলের তলায়, তবে আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ডিভিসির জল ছাড়ার পরিমাণ এদিন কিছুটা কমিয়েছে। গতকাল সন্ধে পর্যন্ত মাইথন থেকে 10,000 ও পাঞ্চের থেকে 50,000 কিউসেক জল ছাড়া হয়। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার প্রেক্ষিতে ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, আসানসোলের কুলটির ডুবুরদিহি চেকপোস্টে আটকে থাকা কয়েকশো পণ্যবাহী ট্রাককে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে গতকাল সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়। ডিভিসির উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশে গত বৃহস্পতিবার বিকেল থেকে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ায় পণ্য পরিবহনের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল, রাজ্য সরকার তার সমস্যার সমাধান করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। জলশক্তি মন্ত্রী CR পাটিল মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন, ডিভিসির মাইথন ও পাঞ্চেত দুটি জলাধার থেকে জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতেই জল ছাড়া হয়। ডিভিসি নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চক্র রেলের 40 বছর পূর্তিতে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আজ কলকাতা স্টেশন থেকে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন চালায় পূর্ব রেল। 1984 সালে চক্র বা সার্কুলার রেলের যাত্রার সূচনা হয়। দীর্ঘ 44 কিলোমিটার পথে নিউ আলিপুর, টালিগঞ্জ, লেক গার্ডেন্স সহ 21টি স্টেশন রয়েছে, যেগুলির মাধ্যমে উত্তর ও দক্ষিণ শহরতলি থেকে শিয়ালদহ স্টেশন এড়িয়ে সরাসরি কলকাতায় গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করা যায়। আজকের অনুষ্ঠানে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানান, On this occasion, we have also got printed some souvenir tickets. Earlier times, we used to have cardboard tickets. So it is actually a cardboard ticket converted into an ATM card sort of a thing. Just to bring in nostalgia to the event, we have introduced this ticket. উত্তরবঙ্গে বন্যপ্রাণীদের বিচরণের এলাকা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার সেখানকার সব জাতীয় বনাঞ্চলকে একসঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য দার্জিলিংয়ে সিঙ্গালীলা জাতীয় উদ্যান থেকে শুরু করে নেওড়া, গরুমারা, জলদাপাড়া ও বক্সার টাইগার রিজার্ভকে এক করিডোরের মাধ্যমে যুক্ত করা হবে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় জানিয়েছেন, একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যাওয়ার জন্য বন্যপ্রাণীকে একটা করিডোর বা রাস্তা দেওয়া, যে করিডোরটার মধ্যে দিয়ে গেলে বন্যপ্রাণী কোনো চা বাগান পাবে না বা কোনো বাসস্থান পাবে না। কাজে এরকম যদি একটা করিডোর তৈরি করে দেওয়া যায়, অ্যাকচুয়ালি হাতির করিডোর বললেও এটা সব প্রাণীরা ইউজ করে। আমরা সার্ভে করে এবং অ্যানিমেলরা কোন করিডোর কত বেশি ইউজ করে এটা ফিজিক্যালি অবজার্ভ করে আমরা দেখেছি। 7টা করিডোর দিয়ে যদি আমরা এগুলোকে ডেভেলপ করতে পারি, তাহলে বড়সড় বন্যপ্রাণী এবং মানুষের যে সংঘর্ষ হয় সেটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
কোচবিহারের শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্তে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ। সীমান্তে পাচারের উদ্দেশ্যে এগুলি মজুত করে রাখা হয়েছিল বলে খবর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ এর 157 নম্বর ব্যাটালিয়ন গোলেনাওহাটি গ্রামে বাড়িতে হানা দিয়ে কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।